हेलो फ्रेंड्स, তোমাদের জন্য নিয়ে এসেছি আমি আর একটা নতুন রেসিপি রাইস ফ্লাওয়ার এন্ড ভেজিটেবল চটপটা টেস্টি খাবার। তো চলো দেরি না করে তোমাদের সাথে রেসিপিটা তাড়াতাড়ি করে শেয়ার করে নিই। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি আটা। তোমরা পরিমাণ মতো আটাটা নিয়ে নেবে, আমি আমার পরিমাণ মতো নিয়েছি। তারপর লবণ, তারপর অল্প সাদা তেল নিয়ে নেব। তারপর এটাকে ভালো করবো ভালো করবো মেখে নেব। তারপর এটাতে আমরা অ্যাড করব জল। জলটা আমরা অল্প অল্প করে অ্যাড করব, কারণ বেশি জল পড়ে গেলে পরে আটাটাও বেশি লাগবে। তো আমরা অল্প অল্প করে জলটা অ্যাড করব। তো আমার এখানে আটাটা মাখা হয়ে গেছে, এখন 5 মিনিটের জন্য রেখে দিয়েছি। এখন 5 মিনিট পরে আবার আমি এটা আটাটা নিয়ে নিয়েছি। আটাটা আরেকটু ভালো করে মেখে নেব আবার। তারপর এটাকে গোল করে রুটির মতো করে বেলে নেব। তারপর সাইড থেকে এইভাবে কেটে নেব। কেটে নেওয়ার পর এগুলোকে আমরা পিস পিস করে কাটবো। তারপর একটা বাটিতে জল নিয়ে নেব। জল নিয়ে এগুলোকে পিস পিস করে যে কেটেছি সাইডে অল্প অল্প করে জল লাগিয়ে আমরা এভাবে শেপ দিয়ে নেব। তোমরা যদি চাও অন্যরকম শেপও দিতে পারো, কিন্তু আমি এই শেপটা দিয়েছি। তারপর কড়াইটা গরম হয়ে গেলে আমরা এখানে অল্প জল দিয়ে দেবো। জলটা অল্প বেশি পরিমাণে দেবো, কারণ এটা সিদ্ধ হবে। আর এখানে আমি সর্ষের তেল দিয়েছি, তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। তেল দিয়েছি কারণ বাইটগুলো যাতে লেগে না ধরে, সেই জন্য তেলটা দেওয়া। তারপর আটা দিয়ে যে আমরা এটাকে বানিয়েছি এটা জলে দিয়ে দেবো এক এক করে। তারপর এটাকে অল্প নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করার পর এখানে লবণ কিন্তু একদমই দেবো না, কারণ আমরা আটাতে আগে লবণ দিয়েছিলাম। আর এগুলোকে অল্প উঠিয়ে দেখবে একদম পিছলে হয়ে গেছে, এটা হাতেই উঠবে না তোমার। আর এখানে আমাদের এটা হয়ে গেছে, সেজন্য একটা বলে উঠে নিয়েছি। আর এটা যে জলটা কিন্তু ফেলবো না, কারণ জলটা আমাদের পরে লাগবে। তারপর এখানে আবার তেল দিয়ে আমি এখানে কাঁচা লঙ্কা রসুন কুচি দিয়ে দিয়েছি। তারপর এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজাটা যখন গোল্ডেন কালার হয়ে যাবে তখন আমরা এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে নেবে। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপর এখানে টমেটো কুচি দিব। তারপর স্বাদ মতো অল্প লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এখানে ম্যাগি মশলা দিয়ে দেব। তারপর এখানে দিয়ে দেবো টমেটো সস। তারপরে এখানে যে সিদ্ধ করা জলটা ছিল, জলটা আগে বলেছিলাম এটা ফেলবো না, এটা এখন এখানে আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অল্প টাইমের জন্য ঢেকে দেব। আর এগুলোকে যে উঠিয়ে রেখেছিলাম দেখো এখন পুরো ঝরঝরা হয়ে গেছে। এখন আমরা এগুলোকে এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার ঢেকে দেব। ঢেকে রাখার কিছুক্ষণ পরে এটা কিন্তু আবার উঠিয়ে নেব। উঠিয়ে আবার ভালো করে নাড়াচাড়া দিতে হবে, না হলে কিন্তু এটা নিচে লেগে ধরবে। রাইস ফ্লাওয়ার অ্যান্ড ভেজিটেবল স্পাইসি চটপটা খাবার তোমাদের কেমন লেগেছে কমেন্টসে অবশ্যই জানাবে। আর বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করবে। ভিডিওটি ভালো লাগলে লাইকস, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ফ্রেন্ডস।